শুনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি বাগান তরকারি করিয়া যতন। ঘাটাঘাটি করতে গিয়ে দেখছি কয়েকটা সবজি ডাঁটা পড়ে আছে, আর বাড়িতে যা যা সবজি আছে অল্প অল্প রয়েছে, সেগুলো দিয়েই আজকে আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। এখানে পরিমাণ মতো আলু, কাঁচকলা, পেঁপে আর পটল কেটে নিয়েছি সরু সরু করে, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে গরম করে নিয়ে সবজিগুলো এবারে ছেড়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি। কিছুটা পাঁচফোড়নকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। টিস্পুন মতন পোস্ত আর কিছুটা চারমগজকে খুব ভালো করে বেটে নিয়ে চলে আসছি। সবজিটা ভেজে উঠিয়ে রাখা তেলটার মতোই হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। ছোট ছোট দুটো বিট আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। স্পুন মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চ মতন আদাকে ভালোভাবে গ্রেট করে রেখেছি, এবারে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে নিচ্ছি। মশলাটাকে 3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। বীজটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, এবারে 5টা মতন কাঁচা লঙ্কাকেও খুব ভালো করে বেটে নিচ্ছি। মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে সবজিগুলোকেও। এবারে আগে থেকে জাল করে নেওয়া কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। পোস্ত, কুমড়োর বীজ আর চারমগজ বেটে নিয়েছি, এবারে বেটে নেওয়া মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এবারে আবার ঢাকনা দিয়ে দমে 3 মিনিট মতন রেখে দেব। একদম কম আছে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। এখানে কিছুটা বড়িকে খুব ভালো করে ভেজে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নেওয়া পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে শিলে গুঁড়ো করে নিয়েছি। কম আছে তরকারিটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি, আর এখন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সবজিটার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই পাঁচফোড়ন গুঁড়ো। অবশ্যই এই পাঁচফোড়ন গুঁড়োটা দিতেই হবে। নামাবার আগে ভালো করে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নিচ্ছি, একই সঙ্গে বড়ি ভাজাগুলোও দিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন আর বড়ি ভাজাগুলো দিয়ে নিয়ে একবার ফাইনালি স্টার করলেই রেডি। অবশ্যই আপনাদের হেসেলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কালারটিও দেখুন কতটা সুন্দর এসছে। সত্যি বলছি বন্ধুরা, এই বাগান সবজি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয় এটা। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। ফ্রিজে বা আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সব সবজি এর মধ্যে দিয়ে রান্না করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত।